আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে মনটা বেশি একটা ভালো নেই। কারণ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। দেখলাম ফেসবুক খুললে দেখা যায় মানুষের হাহাকার, কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। চারিদিকে শুধু পানি আর পানি, একটু থাকার জায়গা নেই, খাবার জন্য বিশুদ্ধ পানি নেই, খাবার নেই, বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যায় না, অসহায় মুখগুলো তাকিয়ে আছে একটু সাহায্যের আশায়। অসহায় বৃদ্ধ মানুষগুলোর খুবই করুণভাবে দিনাতিপাত করছে। তা একের পর এক বাংলাদেশের উপর থেকে যেভাবে বিপদ যাচ্ছে, তাতে আল্লাহ জানে কবে আমাদেরকে আল্লাহ এই বিপদ থেকে মুক্তি দেবেন। 2020-এর করোনার পর 2024-এ কোটা আন্দোলন, তারপরে এই যে আপনার উত্তরাঞ্চলের যে বন্যা, এটা আসলেই খুবই একটা দুঃখজনক, হৃদয় বিদারক। যে দেখা যায় না, এগুলো মনের মধ্যে হাহাকার করে ওঠে। কি করবে মানুষগুলো, কত অসহায়, চারিদিকে শুধু পানি, কোথায় যাবে মানুষের বাঁচার আকুতি, খুবই খারাপ অবস্থা। তা আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই যে যেভাবে পারি। আর কিছু না হলেও আল্লাহর দরবারে দুই হাত তুলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে হেফাজত করে রাখে এবং এই দুর্যোগের দিনে মনোবল যেন তারা না হারায়, তাদেরকে আল্লাহ যেন মুক্তি দেন। হয়তো এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা ইমানের পরীক্ষা, আর আমরা যেন এই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আমিও যেহেতু মানুষ, বেঁচে থাকার জন্য খেতে হবে, তাই তো রান্না করতে আসা। আর এই যে রান্না করছি, তা আমি এই পাশে ভাজি বসিয়ে দিয়েছি, আলু ভাজি, আর একটু মুরগির গোশত রান্না করব বাচ্চাদের জন্য। এই যে আমার আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, আর এই যে এখন মুরগির গোশতটা কষিয়ে পানি দিয়ে দিলাম। তা মুরগির গোশতটা পাশে রেখে এখন একটু ডিম ভুনা করব। তা ডিমটা আগে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, এখন সব মশলা কষিয়ে এখন ডিমটা দিয়ে দিলাম। আর এদিকে আমার আলু ভাজিও হয়ে গেছে এবং মুরগির গোশতও হয়ে গেছে, ওগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন ডিমটাও হয়ে গেছে প্রায়। ডিমটা নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নিলাম টেস্টের জন্য। তাই যে আমার রান্না বান্না শেষ হয়েছে। এই যে আমার আজকের রান্না ডিম ভুনা, মুরগির গোশত আর আলু ভাজি। তাই যে আপনাদেরকে ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি তা আমার আজকের রান্না বান্না। তার সবশেষে সবার কাছে অনুরোধ রইল, আসুন আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই, তাদেরকে যে যেভাবে পারি সহযোগিতা করে, সবার জন্য সবাই, মানুষ মানুষের জন্য। তাই সবাই আর কিছু না হলেও আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে যেন আল্লাহ সবাইকে হেফাজত করেন, আমিন। তা নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।